হ্যালো, কেমন আছো সবাই? তো সেকেন্ড ডে প্যারিস ট্রিপের আমরা চলে এসেছি ডিজনিল্যান্ডে। আমরা হচ্ছে লুভের মিউজিয়াম বা অন্যান্য যে আদার সিটি অ্যাট্রাকশনস আছে সেগুলো দেখতে পেলাম না, বিকজ ওইটা যে হচ্ছে ডিজনিল্যান্ডের সাথে অপশানে ছিল। তো উই হ্যাড টু সিলেক্ট এনি ওয়ান in our trip because Star Tour has it like that only. তো আমরা তো ডিজনিটা নিয়েছিলাম বিকজ আদির প্রচণ্ড ইন্টারেস্ট ছিল এখানে যাওয়ার, তো তাই জন্য এটা নিলাম। তো যেহেতু এই জায়গাটা অনেকটাই বড়, তো কোন কোন রাইড নেওয়া যেতে পারে বা ওইগুলো আগে একটুখানি স্টাডি করে আসতে হয়। যেমন আমরাও প্ল্যান করে এসেছিলাম যে কোনগুলো নেব আগে, কোন রাইডগুলোতে আগে চড়বো, কোনগুলো পরে চড়বো, সেই পুরো প্ল্যানিংটা করে আসতে হয়। আদারওয়াইজ যে টাইমটা খুব শর্ট থাকে কিন্তু জায়গাটা অনেকটা বড়, সো ইউল এন্ড আপ ওয়েস্টিং আ লট অফ টাইম। তো ঢুকেই আমরা ফার্স্টে নিলাম একটা ছোট টয় ট্রেনের মতো ছিল, সো উই টুক দ্য ট্রেন রাইড। তো এটা হচ্ছে যে এন্টায়ার জায়গাটা দিয়েই ঘোরে, তো একটা ওভারভিউ বা একটা গ্লিমস অফ দি এন্টায়ার এরিয়া পাওয়া যায়। ট্রেনটাও খুব ইন্টারেস্টিং। বেশ সুন্দর সুন্দর ছোট ছোট স্টেশন দিয়েও পাস হচ্ছিল, আবার স্টেশনে হল্টও আছে, মানে কেউ চাইলে ওখানে নামতেও পারে, নেমে বাকি রাইডসগুলো নিতে পারে পার্কের, বা কেউ চাইলে পুরোটাও কমপ্লিট করতে পারে রাইড। তো এখানে সবকটা রাইডেরই যে কস্টটা সেটা কিন্তু একসাথে টিকিটের যে মেন এন্ট্রেন্স টিকিটটা আছে সেটার সাথেই আছে, সেটা আলাদা করে আর কোনো রাইডে বুক করতে হয় না। বাট যেহেতু প্রচণ্ড রাশ থাকে রাইডগুলোতে, তো কেউ চাইলে প্রায়োরিটি পাসের মতো একটা আছে অপশন, সেটা কেটে নিতে পারো। তো সেটার কিন্তু লাইনটা কম থাকে, মানে সেটার একটা আলাদা যে হচ্ছে এন্ট্রেন্সের জায়গা থাকে। আর বাকি ফর এভরিবডি দের ইজ ওয়ান এন্ট্রেন্স, অ্যান্ড ফর প্রায়োরিটি টিকিট ওনার্স দের ইজ দ্য ডিফারেন্ট এন্ট্রেন্স টু এভরি রাইড। হ্যাঁ, তো আর এটা কিন্তু ওয়ান টাইম নয়, এটা কিন্তু প্রতিটা রাইডে আলাদা আলাদা করে তাহলে প্রায়োরিটি টিকিট বুক করতে হবে ইফ এনিবডি ওয়ান্টস টু। তো নেক্সট আমরা এই ক্যাসেলটার মধ্যেও ঢুকলাম, আর ক্যাসেলটার মধ্যে ঢুকে হচ্ছে ওপরে ওঠা যায়, আর এখানে ডিজনির প্রচুর ক্যারেক্টার্স আছে, আর স্টোরিগুলো ডিসপ্লেতে রাখা আছে, মানে বেশ বইয়ের পাতা হিসেবে এই যে দেখছো যে এরকম করে রাখা আছে, সো ইটস ভেরি ইন্টারেস্টিং।
তারপরে আমরা চলে এলাম দি কাপ অ্যান্ড সসার রাইডে। এটা হয়তো অনেকেই দেখেছো, অনেক জায়গাতেই এটা হয়, সো ইটস ভেরি ইন্টারেস্টিং টু স্টার্ট উইথ। তো আমরা ওই রাইডটায় চড়লাম। এটার পরে আমরা চলে গেলাম আরেকটা রাইডে, যেটাও খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে স্মল ওয়ার্ল্ড। তো স্মল ওয়ার্ল্ডের থিমটাই হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি স্মল অ্যান্ড অল অফ আস উই আর কানেক্টেড টু ইচ আদার। সো তো ওটারই একটা এত সুন্দর ডিসপ্লে, খুব ভাল লাগলো এটা।
স্মল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এসেই উই এন্টার্ড ইন সাম কাইন্ড অফ আ মেজ, যেটা খুবই ইন্টারেস্টিং ছিল, কেন অনেকেই একটা দিক দিয়ে ঢুকছিল, সেখানে ইটস এ ডেড এন্ড, আবার বেরিয়ে এসে অন্যদিকে চলো সবাই। ইট ওয়াজ ইন্টারেস্টিং। তা আমরা তো ভাবছিলাম যে এটা থেকে বেরোতে পারবো, তো আদারওয়াইজ উইল কিপ অন রোমিং হিয়ার অ্যান্ড দেয়ার, টাইমটাও চলে যাবে না হলে। তারপর আমরা গেলাম দ্য পিটার প্যান ফ্লাইং বোট। তো এখানে রাইডটাই হচ্ছে ওরকম, মানে মনে হচ্ছে না একটা বোট যেটা ফ্লাই করছে, মানে উড়ছে আর ডিফারেন্ট জায়গাতে পৌঁছচ্ছে, যেখানে আমরা ওপর থেকে দেখছি যে এরকম একটা ব্যাপার যে এই বোটটা আকাশের ওপর দিয়ে যাচ্ছে। এই যে দেখছো তারা, তো আকাশের ওপর দিয়ে যাচ্ছে অ্যান্ড যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় পৌঁছচ্ছে। এই যে অনেক ওপর থেকে যেরকম নিচটা দেখলে এরকম লাগবে, ওই রকমভাবে ডিসপ্লেটা করা আছে। মানে খুবই সুন্দর, মানে খুব সুন্দর। মানে আমি জানি না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে, বাট চোখের সামনে দিয়ে দেখার একটা আলাদাই অভিজ্ঞতা এগুলোর। তারপরে আদির ডিমান্ডে আমরা ঢুকলাম মিকি মাউসের সাথে দেখা করতে। তো ফাইনালি আদি ওয়াজ এক্সাইটেড মিকি মাউসের সাথে দেখা করে। তারপরে আমরা এলাম এখানে একটা রাইডে, বাজ অ্যাস্ট্রো ব্লাস্টার রাইড। এই রাইডটা ভীষণ ইন্টারেস্টিং ছিল, বিকজ এই রাইডটাতে বসার পর একটা করে গান দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে এনিমিজদের শ্যুট করতে হবে। তো আমরা ওই মানে যেটার মধ্যে বসেছিলাম, তো সেটাকেও টার্ন করা যাচ্ছিল, প্লাস যে যতটা শ্যুট করবে ঠিকঠাক শ্যুট করতে পারলে পয়েন্টস পাওয়া যাচ্ছিলো। তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর এভরিবডি, মানে যে শুধু আদিই নয়, আমরাও খুব, মানে উই অলসো এনজয়েড আ লট।
আমরা গেলাম দ্য হাইপার স্পেস মাউন্টেন। এটা আমরা বুঝতে পারিনি যে ইট ওয়াজ আ 360 ডিগ্রি টার্ন হয়ে যায় রাইডটায়। তো মানে এটা আদির জন্য একটু ভয়ের ছিল, বিকজ ফার্স্ট টাইম ও এরকম একটা রাইডে উঠেছে, অ্যান্ড উই ওয়ার অলসো নট শিওর মানে এটা কি হতে পারে। তো এনিওয়েজ, আর এখানে দেখো যে আলাদিনের একটা সুন্দর একটা মানে আলাদিনের পুরো গল্পটাকে এত সুন্দর করে এখানে যে ডিসপ্লে করা হয়েছিল, সাজানো হয়েছিল, যে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তারপর এখানে একটা কার রাইডও আছে, সেই কার রাইডটাও আদি গাড়িটা চালালো, তো ওটাও খুব ইন্টারেস্টিং। আর ফাইনালি উই ওয়েন্ট টু দ্য স্টার ওয়ারের সেকশনটায়। তো যে ওটা হচ্ছে যে যে পুরো ওই যে স্টার ওয়ারের একটা পুরো ডিসপ্লে, কিন্তু ওটা অনেকটা হচ্ছে 3D, মানে আমাদের 3D গ্লাস পরে বসানো হয়েছিল একটা জায়গায়, অ্যান্ড দে ওয়ার লট অফ থিংস হ্যাপেনিং ইন ফ্রন্ট, মানে একটা স্ক্রিনে। তো সেটা যে দেখছিলাম, অ্যান্ড থিংস ওয়ার মুভিং, তো ওইভাবে ওরকম একটা ফিল, তো ইট ওয়াজ ইন্টারেস্টিং। তারপরে বেরিয়ে এসে দেখলাম যে এখানে অনেক পারফরমেন্সেস হচ্ছিল, অ্যান্ড উই হ্যাড টু ওয়েট হিয়ার, বিকজ আমরা হচ্ছে ডিজনি ইলুমিনেশন যেটা রাত্রিবেলার শোটা হয় সেটা দেখে একবারে ফেরার প্ল্যান আমাদের। তো সেটা তো 10:30 11টার আগে হয় না, যেহেতু ইট ইজ সামার, তো অন্ধকার না হলে সেটা হবে না। তো আমরা মর্নিংয়ে এসেছিলাম ডিজনিতে, অ্যান্ড এখানেই হচ্ছে যে লাঞ্চ করে ডিনার করে এখানেই সারাটা দিন স্পেন্ড করলাম। তো উই কাভার্ড অলমোস্ট অল দ্য রাইডস। একটা ঘোস্ট হাউসের মতো ছিল, সেই রাইডটাও নিলাম। তো এইগুলো করে মানে বোরিং লাগেনি একটুও। আমি একদম সত্যি কথা বলছি, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর আস অলসো, অ্যান্ড দে ওয়াজ নো মোমেন্ট অফ বোরডম, কারণ এত কিছু হচ্ছিল, মেনি থিংস ওয়ার হ্যাপেনিং অ্যাট ওয়ান গো। সো যে ওটা দেখছিলাম, হাঁটছিলাম, সব কিছুতেই মানে খুবই ইন্টারেস্টিং, টাইম ফ্লিউ।
সবকটা রাইড করার পরে উই হ্যাড ডিনার অ্যান্ড দেন উই ওয়ার ওয়েটিং। সো এখানেই আমার আজকে ভিডিওটা শেষ। খুব ভালো থেকো তোমরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।